গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। হে ঈশ্বর, বিস্ময়ে মুগ্ধ মোর প্রাণ, কি অদ্ভুত সৃজন তোমারে ভুবন। তারা দেখি শুনি বজ্রনাদ ভীষণ, তব শক্তি প্রকাশে ত্রিভুবন। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। কুঞ্জবনকে কহন কাননে ভ্রমে, তরু মাঝে মধুর কূজন শুনি। পর্বত হতে হেরি মহিমা পার, ঝর্ণা বহে স্নিগ্ধ বায়ু আবার। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। বুঝি না হয় স্বর্গের পিতা কেমন, পাঠালেন পুত্রে ক্রুশে দিতে প্রাণ। সানন্দে মোর পাপ নিলেন তিনি শিরে, নিঃস্ব নির্ধারায় ত্রাণ পরিবারে। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। জয়ধ্বনি সহ হবে প্রভুর আগমন, নিতে স্বর্গে আনন্দে পুরিবে মোর প্রাণ। নত শিরে পুজব তারে শ্রীচরণ, গাইব হে ঈশ্বর তুমি কি মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান। তুমি মহান, কত মহান। আমি গাইব তোমারি গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাব গান। আমি গাইব তোমারি গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাব গান। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলু হালেলুইয়া, 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 হালেলু হালেলুইয়া। মথি 5 অধ্যায়। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন। স্বর্গরাজ্যের প্রজা নির্ণয়। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ,
কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ তাহারা স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণ নির্গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের সর্বোচ্চ পিতার গৌরব করেন। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। কেননা আমি তোমাদেরকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। অতএব যে কেহ এই ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেই রূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদেরকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে, সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো, আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তখন তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেইখান হইতে বাহিরে আসিতে পাইবে না। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, একটু তরকারি কাজে ব্যস্ত ছিলাম, সবাই মিলেই বেরিয়েছিলাম। তো মানে আজকে সকালে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে ভোরবেলা উঠেছি হচ্ছে 4:30, উঠে ঠুটে তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যেতে হয়েছে। তো সকালে ব্রেকফাস্ট কিছুই খাইনি, সারাদিনে প্রচুর কাজ ছিল, একটু টুকটাক অনেক। তো তখন আর ভিডিও করা হয়নি, প্রচুর যেহেতু এমার্জেন্সি কাজ ছিল সেগুলো আর কি। তো ওগুলো আর কি খুবই এমার্জেন্সি কাজ, তো ওই জন্য আর কি সেই সময় ভিডিও করার সময় ছিল না, ফোন হাতে ধরার সময় ছিল না। তো সেই জন্য ওখান থেকে এসে তারপর আমি ভিডিও করলাম। তো সকালে আমি যখন যাই, আমরা বেরোনোর আগে আমি মানে ভোরবেলা উঠে আগে দুপুরে রান্নাটা করে রেখে যাই। চিকেন স্টু বানিয়েছিলাম সবার জন্য, আমাদের সবার জন্য চিকেন স্টু, ভাত, আর কিছু করিনি। আর ওদের জন্য একটু প্যানকেক বানিয়ে নিয়ে বেরিয়েছিলাম, আর মাখানার সাথে নিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। তো এসে ওখান থেকে এসেছি হচ্ছে একটা, এসে তারপরে ওদেরকে খাওয়ালাম, স্নান টান করিয়ে আমরা সবাই খেলাম। রাতে ভাবছি যে আজকে যেহেতু দুপুরে ভাতটা বেশি খাওয়া হয়ে গেছে,
আর সকালে তো কাজের কাজের এত চাপ ছিল সবারই, তো সেই জন্য সকাল থেকে খাওয়া হয়নি, না খেয়েছিলাম। দুপুরবেলা সেই জন্য খিদে পেটে ছিল, সেই জন্য বেশি খেয়ে ফেলেছিলাম। তো ওই জন্য ভেবেছি যে রাত্রেবেলা স্যালাড খাবো। ও যেহেতু রাত্রেবেলা স্যালাড খায়, তো ওর সাথে আমিও ভেবেছি যে আমিও স্যালাড খেয়ে নেবো। আজকে ভাবছি যে একটু ফ্রুট স্যালাড করবো, অ্যাপেল, গ্রেপস এইসব মিলিয়ে একটু স্যালাড খাবো দুজনেই। তাহলে একটু শরীরটাও হালকা থাকবে, যেহেতু একদম এক্সারসাইজ করার টাইম হচ্ছে না, আজকে তো করতেই পারিনি যেহেতু একটু কাজ ছিল। তো এই আর কি। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।